ওম শান্তি। আজকের তারিখ হলো 15 এপ্রিল 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার মতন দয়ালু হয়ে অনেককে পথ বলে দাও। যে বাচ্চারা দিনরাত সার্ভিস করতে ব্যস্ত থাকে তারাই হলো সাহসী। প্রশ্ন: উঁচু ভাগ্যের মুখ্য আধার কোন কথায় নির্ভর করে? উত্তর: স্মরণের যাত্রার উপরে। যে যত বাবাকে স্মরণ করবে তার উঁচু ভাগ্য প্রাপ্ত হবে। যে যত স্মরণ করে সে ততই উঁচু ভাগ্য প্রাপ্ত করে। শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে বাবাকে এবং অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো, তাহলে উঁচু ভাগ্য নির্মাণ হতে থাকবে। গীত বাবা বলেছেন, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। সন্তান যখন জন্ম নেয় তখন নিজের সঙ্গে কর্ম অনুসারে ভাগ্য নিয়েই আসে। কেউ ধনী ব্যক্তির কাছে, কেউ গরিবের কাছে জন্ম নেয়। বাবাও ভাবে উত্তরাধিকারে এসেছে। যেমন যেমন দান পুণ্য করে থাকে সেই অনুসারে জন্ম হয়। এখন তোমরা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে গল্প করে এসে বাবা পুনরায় বোঝাচ্ছেন। বাচ্চারাও জানে যে আমরা নিজেদের ভাগ্য নিয়ে এসেছি, স্বর্গের বাদশাহীর ভাগ্য নিয়ে এসেছি। যারা ভালোভাবে জেনেছে এবং তারা বাবাকে স্মরণ করছে, স্মরণের সাথে ভাগ্যের কানেকশনও আছে। জন্ম নিয়েছে তো বাবার স্মরণ থাকা উচিত। যত স্মরণ করবে ততই উঁচু ভাগ্য হবে। কতখানি সহজ এই কথা! সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। তোমরা এসেছো সুখধামের ভাগ্য প্রাপ্ত করতে। এখন প্রত্যেককে পুরুষার্থ করছে, প্রত্যেককে নিজেকে দেখছে যে আমরা কীরকম পুরুষার্থ করছি। যেমন মাম্মা বাবা এবং সার্ভিসেবল বাচ্চারা পুরুষার্থ করে, তাদেরকে ফলো করা উচিত। সবাইকে বাবার পরিচয় দেওয়া উচিত। বাবার পরিচয় দিলেই রচনার আদি মধ্য অন্তের জ্ঞানও এসে যাবে। ঋষি মুনি ইত্যাদি কেউ রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের নলেজ দিতে পারে না। তো বাবা বলেছেন, ঋষি মুনি ঋষিরা কিন্তু সৃষ্টির রচয়িতার আদি মধ্য অন্তের জ্ঞান তারা দিতে পারে না। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র স্মৃতিতে আছে। দুনিয়ায় কেউ বাবা বা প্রদত্ত উত্তরাধিকারের কথা জানে না। তোমরা বাচ্চারা এখন বাবাকে এবং নিজের ভাগ্যকে জেনেছ। এখন বাবাকে স্মরণ করতে হবে, শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, ঘর সংসার চালাতে হবে। কেউ যদি নির্বন্ধন থাকে তাহলে সে ভালো সার্ভিস করতে পারে। সন্তান ইত্যাদি না থাকলে সার্ভিস করার অনেক চান্স আছে। তো বলছে, যাদের সন্তান নেই তাদের সার্ভিস করার অনেক চান্স আছে। স্ত্রীর বন্ধন থাকে স্বামী আর সন্তানের। যদি সন্তান না থাকে তার অর্থ হলো বন্ধন মুক্ত, তাই না? তারা তো বানপ্রস্থ হয়ে গেল। তারপর মুক্তিধামে যাওয়ার জন্য সঙ্গ চাই। ভক্তি মার্গে তো সঙ্গ পাওয়া যায় সাধু সন্ন্যাসী ইত্যাদির। তারা সন্ন্যাস ধর্মের হয়ে প্রবৃত্তি মার্গের নলেজ প্রদান করতে পারে না। তারা সন্ন্যাসীরা তারা এই সংসার ধর্মের প্রবৃত্তি মার্গের নলেজ তারা প্রদান করতে পারে না। তোমরা বাচ্চারা প্রদান করতে পারো। তোমাদেরকে বাবা পথ বলে দিয়েছে। ভারতের হিস্ট্রি জিওগ্রাফি 84 জন্মের বসে বোঝাও। ভারতবাসীরাই জন্ম নেয়, একজনের কথা নয়। সূর্যবংশীরাই হয় চন্দ্রবংশী, বৈশ্যবংশী কুলে জন্ম নেয় নম্বর অনুক্রমে, তাই না? ভারতের প্রথম নম্বর প্রিন্স হলেন শ্রীকৃষ্ণ। তাকে দোলনায় দোলানো হয়। দ্বিতীয় নম্বরে যে থাকে তাকে দোলনায় ঝোলানো হয় না, কারণ কলা বা কোয়ালিটি কম হয়ে গেছে। যে প্রথম নম্বরে থাকে পূজা তারই হয়। মানুষ বোঝে না কৃষ্ণ একটি নাকি 2-3টি, কৃষ্ণের বংশ চলে সে কথা কেউ জানে না। পূজা কেবল প্রথম নম্বরের হয়, মার্কস নম্বর অনুযায়ী প্রাপ্ত হয়। সুতরাং পুরুষার্থ করা উচিত।
যাতে আমরা প্রথম নম্বরে আসি, মাম্মা বাবাকে ফলো করে রাজধানী প্রাপ্ত করি। যে ভালো সার্ভিস করবে সে মহারাজার ঘরে জন্ম নেবে। বলছে যে ভালো বাবার সেবা করবে যে মহারাজার ঘরে জন্ম নেবে। সেখানে তো থাকবেই মহারাজা মহারানী, সেরকম কোনো রাজা রানীর টাইটেল থাকে না, সেসব পরে শুরু হয়। দাপরে যখন পতিত হয় তখন বিশাল সম্পত্তির অধিকারীকে রাজা বলা হয়। তখন মহারাজার প্রভাব কম হয়ে যায়, প্রায় লুপ্ত হয়ে যায়। তারপরে যখন ভক্তি মার্গ শুরু হয় তখন গরিব ধনীর মধ্যে তফাৎ তো থাকে, তাই না? এখন তোমরা বাচ্চারা শিব বাবাকে স্মরণ করছো এবং তার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। অন্য সৎসঙ্গে মানুষ বসে কাহিনী শোনায়, মানুষ মানুষকে ভক্তি শেখায়, তারা জ্ঞান প্রদান করে সদ্গতি করতে পারে না। বেদ শাস্ত্র ইত্যাদি হলো সব ভক্তি মার্গের। সদ্গতি তো জ্ঞানের দ্বারা হয়। পুনর্জন্মেও বিশ্বাস আছে, মাঝখান থেকে কেউ ফিরে যেতে পারে না। শেষ সময়ে বাবা এসে সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এত সব আত্মারা কোথায় গিয়ে থাকবে? পরমধামে সব ধর্মের সেকশন তো আলাদা আছে, তাই না? সুতরাং এ কথাও বোঝাতে হবে। এ কথা কেউ জানে না যে আত্মাদের বৃক্ষ আছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান আছে। আত্মাদের বৃক্ষ আছে, জীব আত্মাদেরও বৃক্ষ আছে। বাচ্চারা জানে যে আমরা এই পুরনো দেহ ত্যাগ করে ঘরে অর্থাৎ পরম ধাম ফিরে যাচ্ছি। আমি আত্মা, এই দেহ থেকে পৃথক, এই কথাটি বুঝে নেওয়া অর্থাৎ জীবিত অবস্থায় মৃত স্বরূপের হওয়া। আমি মরলে দুনিয়াও আমার কাছে মৃত। তোমরা মিত্র, আত্মীয় স্বজন ইত্যাদি সবাইকে ত্যাগ করলে প্রথমে সম্পূর্ণ শিক্ষা নিয়ে পদ মর্যাদা প্রাপ্ত করে তারপরে ফিরে যেতে হবে। বাবাকে স্মরণ করা তো খুব সহজ। যদি কেউ অসুস্থ থাকে তাকেও বলা উচিত যে শিব বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। যে পাকা যোগী হবে তার শীঘ্র মৃত্যু অর্থাৎ দেহত্যাগ হওয়া ভালো নয়, কারণ সে যুগযুক্ত থেকে আত্মিক বা রোহানি সেবা করে। মরে গেলে সেবা করতে পারবে না। সেবা করলে উঁচু পথ মর্যাদা প্রাপ্ত করতে পারবে এবং ভাই বোনেদের সেবাও হবে। তারও বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে। আমরা নিজেদের মধ্যে হলাম ভাই ভাই, এক পিতার সন্তান। বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। আগেও এরকম বলেছিলেন। কাউকে বোঝাতে চাইলে বোঝাও, বলো বোন বা ভাইজি, তোমার আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে। যা শতপ্রধান ছিল এখন আবার তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ায় যেতে হবে। আত্মাকে শতপ্রধান বানাতে হবে স্মরণের যাত্রার দ্বারা। স্মরণ করার সম্পূর্ণ চার্ট রাখা উচিত। জ্ঞানের চার্ট রাখতে পারবে না। বাবা তো জ্ঞান দান করতে থাকেন। খেয়াল রাখতে হবে আমাদের উপরে যে বিকর্মের বোঝা আছে সেই বোঝা কমবে কিভাবে। তাই স্মরণের চার্ট রাখা হয়। আমরা কত ঘন্টা স্মরণ করছি, মূল বতনকেও স্মরণ করতে হয়, তারপর নতুন দুনিয়াকেও স্মরণ করতে হয়। দুনিয়ায় ধ্বংসাত্মক পরিস্থিতি আসবে, তার জন্য প্রস্তুতি চলছে। বাবা বলছে দুনিয়াতে অনেক ধ্বংসের পরিস্থিতি আসবে, তার জন্য প্রস্তুতি চলছে। বোমা ইত্যাদি তৈরি হবে। তো আমরা তো এখন দেখছি দুনিয়াতে অনেক খারাপ অবস্থা চলছে। একদিকে কেবল আমরা মৃত্যুর জন্য এমন এমন জিনিস তৈরি করছি, অন্যদিকে বলে মৃত্যুর জিনিস তৈরি করবে না। এইদিকে তৈরি করছে, আবার একদিকে বলছে তৈরি করবে না। সমুদ্রের তলায় ধ্বংসের জিনিস রাখা আছে, উপরে এসে বোমা ছেড়ে আবার সমুদ্রের তলায় চলে যাবে, এমন জিনিস বানিয়েছি। এইসব নিজেদের বিনাশের জন্যই করছি। মৃত্যুর সামনে দাঁড়িয়ে বিশাল মহল বানাচ্ছে। তোমরা জানো এই সব মাটিতে মিশে যাবে, কারোর ধুলোর ধন মিশে যাবে। যুদ্ধ তো নিশ্চয়ই হবে। বলছে যুদ্ধ তো হবেই। সবার পকেট খালি হওয়ার নানা ফন্দি ফিকির হবে। চোরের উপদ্রব কত বেড়ে গেছে,
যুদ্ধের সরঞ্জাম কত খরচ করে এসব মাটিতে মিশে যাবে, বাড়ি ঘর ইত্যাদি সব ভেঙে পড়বে। বোমা বিস্ফোরণের পর সৃষ্টির 3 ভাগ শেষ হয়ে যাবে, 1 ভাগ বাকি থাকে। তো সৃষ্টির 3 ভাগই কী হবে? শেষ হয়ে যাবে, 1 ভাগ শুধু থাকবে। 1 ভাগে ভারত আছে, তাহলে সৃষ্টির 1 ভাগে ভারত আছে, বাকি তো সব পড়ে এসেছে। এখন ভারতের ভাগটাই বাকি থাকবে। মৃত্যু তো সবারই হবে, তাহলে আমরা বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার যেন প্রাপ্ত করি। তাই বাবা বলেন, লৌকিক আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য করে যাও। বাবা পরামর্শ দেন, যদি কোনো বন্ধন না থাকে তাহলে সার্ভিস করো, যদি স্বাধীন আছো তাহলে তো অনেকের কল্যাণ করতে পারবে। আচ্ছা, যদি কোথাও বাইরে না যাও তবু নিজের আত্মীয় স্বজনদের উপরে দয়া ভাব রাখা উচিত। জ্ঞান শোনানো অর্থাৎ দয়া ভাব। আগে তোমরা বলতে না বাবা দয়া করো, এখন তো তোমরা পথ পেয়েছো, তাই অন্যদের উপরে দয়া করা উচিত, অর্থাৎ পথ বলে দেওয়া উচিত। যেমন বাবা দয়া করেন, বাবাও বলেন আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। সন্ন্যাসীরা হঠ যোগ করে, কত পরিশ্রম করে, এখানে তো সেসব কিছু নেই। শুধুমাত্র স্মরণ করো, তাহলে পাপ ভস্ম হবে। এতে কোনো কষ্ট নেই, শুধু স্মরণের যাত্রার কথা, উঠতে বসতে, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করতে করতে শুধু বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করো। প্রকৃত সত্য প্রিয়তমা হতে হবে এক প্রিয়তমের। তিনি নিজে বলেন, হে প্রিয়তমা, হে সন্তানরা, ভক্তিমার্গে তো অনেক স্মরণ করেছ, কিন্তু এখন আমাকে এই প্রিয়তমকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হবে। তো এক শিব বাবাকে স্মরণ করলে আমাদের পাপ ভস্ম হয়ে যাবে, আমি গ্যারেন্টি করছি। কোন কোন কথা শাস্ত্রে চলে এসেছে, ভগবানের দ্বারা গীতা শুনে তোমরা জীবন মুক্তি প্রাপ্ত করে থাকো। মানুষের দ্বারা গীতা শুনে জীবন বন্ধে এসেছ, সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। প্রত্যেকটি কথায় বিচার সাগর মন্থন করতে হয়, নিজের বুদ্ধি খরচ করতে হয়। এ হলো বুদ্ধির যাত্রা, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। বেদ শাস্ত্র যজ্ঞ তপ ইত্যাদি করলে পাপ বিনষ্ট হবে না, নিজের দিকে নেমে এসেছে। তো বলছে নিচের দিকেই সব নেমে এসেছে মানুষ, এখন তোমাদের উপরের দিকে যেতে হবে। শুধুমাত্র সিঁড়ির চিত্র দিয়ে কেউ বুঝবে না, যতক্ষণ না কেউ বুঝিয়ে দিচ্ছে। যেমন ছোট বাচ্চাদের চিত্র দেখিয়ে শেখাতে হয়। এই ছবিটি হলো হাতির ছবি, যখন হাতি দেখবে তখন চিত্র স্মরণে আসবে। যেমন তোমাদের বুদ্ধিতে এসেছে, চিত্রে সর্বদা ছোট জিনিস দেখানো হয়। তোমরা জানো বৈকুণ্ঠ তো বড় হবে, তাই না? বিশাল রাজধানী হবে, সেখানে হিরে জহরতের মহল থাকে, সেসব লুপ্ত হয়ে যায়, সব জিনিস লুপ্ত হয়ে যায়। তা না হলে ভারত গরিব, গরিব থেকে ধনী হতে হবে। এই ড্রামাটি পূর্ব নির্দিষ্ট, তাই সিঁড়ির চিত্রে বোঝানো হয়। নতুন যারা আসে তাদেরকেও বোঝালে প্র্যাকটিস হবে, মুখ দিয়ে জ্ঞানের কথা বেরোবে। বাচ্চাদের সার্ভিস করার উপযুক্ত বানানো হয়। অনেক সেন্টারে বাচ্চারা অশান্তির সৃষ্টি করতে থাকে। বুদ্ধি যোগ যখন বাইরে থাকে তখন ক্ষতি করে দেয়, পরিবেশ খারাপ করে দেয়। নম্বর অনুক্রমে তো আছে, তাই না? তখন বাবা বলবেন, তোমরা পড়াশোনা করো না, তাই নিজেদের অবস্থা দেখো। দিন দিন বেশি করে সাক্ষাৎকার হবে। যারা পাপ করবে তারা দণ্ড ভোগ করবে। তখন বলবে আমরা পাপ করে ভুল করলাম। বাবাকে বলে প্রায়শ্চিত্ত করলে কিছু কম হয়ে যেতে পারে, তা না হলে বৃদ্ধি হতে থাকবে। এমন হয় নিজে অনুভব করবে, কি বলবে, কি কি করি, আমার স্বভাব পরিবর্তন হচ্ছে না, এর চেয়ে ভালো ঘরে থাকি। কেউ আবার ভালো সার্ভিস করে, কেউ ডিসসার্ভিস করে। আমাদের সৈন্যবাহিনীতে সাহসী কে কে আছে তাদের নাম বাবা বসে বলেন। যদিও যুদ্ধ ইত্যাদির কোনো কথা নেই, এ হলো অসীম জগতের কথা। ভালো বাচ্চা হলে বাবা নিশ্চয়ই মহিমা বা প্রশংসা করবেন। বাচ্চাদের খুব দয়ালু কল্যাণকারী হতে হবে।
অন্ধের লাঠি হতে হবে। সবাইকে পথ বলে দিতে হবে যে বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। পাপ আত্মা ও পুণ্য আত্মা বলা হয়, তাই না? তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলে আমাদের সব বিকর্ম বিনাশ হয়ে যাবে। এজন্য বলা হয় যে পাপ আত্মা আর পুণ্য আত্মা। যারা সত্যপ্রধান ছিল তারাই তমপ্রধান হয়েছে। ব্রহ্মা বাবার দেহে শিব বাবা বসে সত্যপ্রধান বানান, তাই বাবার শ্রীমত অনুসারে চলতে হয়, তাই না? বাচ্চারা বাবা এখন তোমাদের বিশাল বুদ্ধি বানাচ্ছেন। এখন তোমরা জানো যে রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে। বাবা স্বয়ং ব্রহ্মার দেহে এসে ব্রহ্মা মুখ বংশাবলী বাচ্চাদের রাজযোগের শিক্ষা প্রদান করে দেবী দেবতা বানাচ্ছেন। পুনর্জন্ম নিয়ে আবার সিঁড়ি বেয়ে নিচে নামবে। এখন পুনরায় সব রিপিট করতে হবে। বাবা আবার ব্রহ্মার দ্বারা স্থাপন করাচ্ছেন। যোগ বলের দ্বারা তোমরা 5টি বিকারকে জয় করে জগজ্জিৎ হও। এতে যুদ্ধ বিগ্রহের কোনো কথা নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বন্ধন মুক্ত হয়ে বাবার সার্ভিস করো, তবে উঁচু ভাগ্যের অধিকারী হবে। দয়ালু স্বরূপধারী হয়ে অনেককে পথ বলে দিতে হবে। অন্ধের লাঠি হতে হবে। 2 নম্বর, এই শরীরের প্রতি আসক্তি মিটিয়ে জীবিত অবস্থায় মৃত স্বরূপ হতে হবে, কারণ এখন আত্মাদের ঘরে ফিরতে হবে। রোগী অবস্থা এক বাবার স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। বরদান, অন্য আত্মাদের সেবার সাথে সাথে নিজের সেবা করেও সফলতা মূর্তি ভব। স্পষ্টীকরণ, সেবায় সফল হতে হলে অন্যদের সেবা করার সাথে সাথে নিজেরও সেবা করো। যখন কোনো সেবায় যাচ্ছ তখন এমন চিন্তা করো যে সার্ভিস করার সাথে সাথে নিজেরও পুরনো সংস্কারগুলির অন্তিম সংস্কার অর্থাৎ দাহ সংস্কার করছি। সংস্কারগুলি যত সংস্কার করবে ততই সৎকার প্রাপ্ত হবে। সব আত্মারা তোমাদের সামনে মন থেকে প্রণাম জানাবে। শুধুমাত্র বাইরে হাত জোর করে প্রণাম জানাবে এমন নয়, বরং মন থেকে প্রণাম করবে আত্মারা, এমনভাবে তৈরি হও। তো বাবা বলছে সব আত্মারা বাইরে আমাদেরকে কী করবে? প্রণাম করবে। শুধুমাত্র বাইরে হাত জোর করে প্রণাম জানাবে এমন নয়, তারা মন থেকে প্রণাম করবে। এরকম স্মরণীয় আমাদের হতে হবে। স্লোগান, অসীম জগতের সেবার লক্ষ্য থাকলে, বাবা বলেছে অসীম জগতের সেবার লক্ষ্য থাকলে জাগতিক সব বন্ধন ভুলে যাবে। যদি আমরা বাবার সেবা লক্ষ্য রাখি যে আমরা পুরো বিশ্বের সেবা করব, বেহুদের সেবা করব, অসীম জগতের সেবা করব, তবে আমরা এই জাগতিক সমস্ত যে বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি এর থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো আজকে আমাদেরকে বাবা এটাই মুরলিতে বলেছেন। বাবা আজকে আমাদের কি বলেছেন যে বাবা যেরকম দয়ালু ঠিক সেরকম আমাদেরকেও দয়ালু হতে হবে। অনেককে বাবার পথ বলে দিতে হবে। যেরকম আমরা বাবাকে পেয়ে অনেক খুশি হয়েছি, সেই খুশি সবাইকে প্রদান করতে হবে। আর যারা বাবার সেবায় সবসময় ব্যস্ত থাকে তাদেরকে বাবা বলেছেন সাহসী। আর যদি আমরা উঁচু ভাগ্যকে প্রাপ্ত করতে চাই তাহলে আমাদের সবসময় বাবার স্মরণে থাকতে হবে। আর বাবা বলেছেন যে যত দান পুণ্য করবে তার তত সুন্দর পরিবারে তার জন্ম হবে। আর আজকে বাবা সুন্দর এক পয়েন্ট বলেছেন যে শ্রীকৃষ্ণ, যে প্রথম নম্বর শ্রীকৃষ্ণ, তারই কিন্তু পুজো হবে, আর অন্য শ্রীকৃষ্ণের কিন্তু পুজো হবে না। তো বাবা বলছে যারা আজকে বলেছেন যারা বন্ধনমুক্ত আছে, যাদের সন্তান নেই তারা হলেন বন্ধনমুক্ত, তাদেরকে বাবার সেবায় বাবা করতে বলছে কি তোমরা বাবার সেবায় ব্যস্ত হয়ে যাও, বাবার সেবায় বাবাকে সেবাতে মদত করো, সাহায্য করো বাবাকে। আর বাবা বলেছেন
যে আমরা এখন সবাই জানি যে পুরনো দেহ ত্যাগ করে আমরা পরমধামে যাব। আর আমাদের আত্মীয় মিত্র সম্বন্ধী তাদের সবার যে কর্তব্য সবার প্রতি, সেটা আমাদেরকে কর্তব্য করে যেতে হবে। আর যদি কেউ অসুস্থ থাকে তাকে কি বলতে হবে, যে বাবাকে স্মরণ করো, শিব বাবাকে, তাহলে বিকর্ম বিনাশ হবে। আর যে পাকা যোগী তার শীঘ্র মৃত্যু হওয়া ভালো নয়, কেন কি যতদিন আমরা বেঁচে থাকবো তত আমরা বাবার সার্ভিস করতে পারবো, তত আমরা উঁচু পথ প্রাপ্ত করতে পারবো। ঠিক আছে, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। थाम इस